এই সূরাতুল কদরের আলোচনা বোঝার আগে বুঝতে হবে এই সূরাতুল কদরটা কোন প্রেক্ষাপটে নাযিল হয়েছে, কোন সময় কোন অবস্থায় এই সূরাতুল কদর নাযিল হয়েছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে আলোচনা করতেছিলেন। পূর্বেকার এক ব্যক্তি একজন মুজাহিদের আলোচনা করতেছিলেন। সেই মুজাহিদ একাধারে 1000 মাস পর্যন্ত আল্লাহর রাস্তায় দিনের বেলা জিহাদ করত। রাতের বেলায় কিয়ামুল লাইল করে করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদার মধ্যে পড়ে থাকত। 1000 মাস যদি কেউ এলোশন করেন প্রায় 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস। আগেকার যুগে মানুষগুলি সময় পাইত অনেক লম্বা লম্বা হায়াত পাইত। 100 বছর 200 বছর 300 বছর হায়াত পাইল। ওই আল্লাহর বান্দা মুজাহিদ একাধারে 1000 বছর পর্যন্ত দিনের বেলা আল্লাহর রাস্তায় জিহাদ করত। রাতের বেলা কিয়ামুল লাইল করে আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে থাকত। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন মুজাহিদের কথা যখন সাহাবায়ে কেরামদের সম্মুখে উল্লেখ করলেন, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল। একাধারে 1000 মাস পর্যন্ত কিভাবে সম্ভব, এত লম্বা হায়াত পাইছে। সাহাবীদের মনটা খারাপ হয়ে গেছে। আগেকার যুগের মানুষগুলো অনেক লম্বা লম্বা হায়াত পাইছে, তারা ইবাদতের পাল্লাটা ভারী হয়ে গেছে, কারণ সময় বেশি পাইছে, এই জন্য ইবাদত করতে পারছে বেশি। কিন্তু আমাদের গড় আয়ু মাত্র এখন 50 থেকে 60 বছর, ঠিক না? গড় আয়ু মাত্র 50 থেকে 60 বছর। এত লম্বা চূড়া হায়াত আমরা পাবো না, আর বেশি লম্বা চূড়া ইবাদতের করতে পারবো না। বেশি ইবাদত করার মাত্রই আমার ইবাদতের পাল্লা ভারী হবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে সাহাবায়ে কেরাম ঠিক করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কঠিন হাসরের ময়দানে ওই সমস্ত উম্মত যারা বেশি বেশি হায়াত পেয়েছে, তাদের তো ইবাদতের পাল্লা আমাদের থেকে বেশি ভারী হয়ে যাবে, কারণ তারা সময় পাইছে বেশি, ইবাদত করেছে বেশি, আমাদের সময় কম, ইবাদত করতে পারবো কম, আমাদের কি অবস্থা হবে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই বিষয়টা চিন্তা করতেছে, মনে মনে কথা তো সত্য, কারণ তাদের সময় বেশি, ইবাদত বেশি, আমার উম্মতের সময় কম, ইবাদত কম। মনের মধ্যে চিন্তা যেই মাত্র উদয় হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে রূহুল আমিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। ও জিবরাইল, যাও আমার বন্ধুকে জানায় দাও, অনেকটা যুগের লোকেরা যদিও বেশি সময় পাইছে, তারা বেশি বেশি ইবাদত করতে পারছে, কিন্তু আপনার উম্মতের সময় কম পাবে, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সুযোগ তাদের থেকেও বেশি দান করে দেব। আগের যুগের লোকেরা সময় পাইছে বেশি, সুযোগ ছিল কম, সুযোগ ছিল কম, কিন্তু আপনার উম্মত সময় পাবে কম, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ তাদের জন্য বাড়ায় দেব। বেশি বেশি সুযোগের মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতের ইবাদতের পাল্লা এতটাই ভারী করে দেব, একটা মাত্র ইবাদত করলে 1000 মাসের চাইতেও বেশি ইবাদতের সওয়াব পাবে। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন প্রথম 20 দিন রাতের বেলা কিছু অংশ ইবাদত করতেন, কিছু অংশ বিশ্রাম নিতেন। কিন্তু আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন রমজানের শেষ দশক শুরু হয়ে যাইত, আল্লাহর নবী কাবর কাসার ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যাইতেন। শুধু আল্লাহর নবী নিজেই ইবাদত করতেন তা নয়, নিজে তো রাত্রি যাপন করতেনি, এমনকি ওনার পরিবার বর্গ তো রাত্রি বেলা জাগ্রত রাখতেন, তারা যেন ইবাদত করতে পারে, তারা যেন ইবাদত থেকে বঞ্চিত না হয়। এর মাধ্যমে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তার উম্মতকে শিক্ষা দিতে চায়, ও আমার উম্মতেরা, আমি রহমতের নবী রাহমাতুল লিল আলামিন হইয়া তুমি রমজানের শেষ দশকে এত বেশি বেশি ইবাদত করতে পারি, তোমরা কেন পারবা না? আমার জীবনে কোনো গুনাহ নাই, তারপর বেশি বেশি ইবাদত করার কারণ হইল আমার গুনাহগার উম্মতরা যেন বেশি ইবাদত করে, বলেন সুবহানাল্লাহ। এক নম্বর কারণ হইল লাইলাতুল কদরের এত বেশি ইজ্জত, এত বেশি গুরুত্ব, এত বেশি ফজিলত হওয়া এক নম্বর কারণ, কারণ এই রাত্রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কালাম কোরআনে হাকিম নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। সুবহানাল্লাহ। নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ঐশী বাণী কোরআন এই লাইলাতুল কদরের মধ্যে নাযিল করেছি। তাহলে সেই রাতের মধ্যে লাইলাতুল কদরের রাতের মধ্যে যে রাতে আমার আল্লাহর কালাম নাযিল হয়েছে ওই রাতের দাম কম না বেশি? আওয়াজ দেখুন, কম না বেশি? এই কোরআন কিন্তু রহমত। কোরআন কি কথা বলেন না? কোরআন কি রহমত? কোরআন হচ্ছে রহমত। সম্মানিত হাজিরিন, দুই নাম্বার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাইলাতুল কদরকে এত মর্যাদাবান কেন বানাইছেন? দুই নাম্বার কারণ হইছে এই একটা রাত্র ইবাদত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 মাসের চাইতেও বেশি সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা আমি মোল্লার কথা না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই রাতে আমি কোরআন নাযিল করেছি আর এই রাতে একটা রাতের সমান 83 বছর 4 মাস সমান। সুবহানাল্লাহ। 83 বছর 4 মাস। 1000 মাসকে যদি আপনি 12 দিয়ে ভাগ করেন তাহলে 83 বছর 4 মাস। সুবহানাল্লাহ। এই নজরিতে ইবাদত করলে 83 বছর 4 মাস ইবাদত টানা লাগাতার ইবাদত করতে করলে যে সওয়াব ওই রকম সওয়াব এই রাতে এক রাত ইবাদত করলে পাওয়া যায়। আপনি আমার মনে করে এরকম বয়সী হবে না। কি বলে? এরকম বহুত মানুষ আছে 50-60 এর মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। 30-35-40 হলে অনেকে বিদায় হয়ে যায়, তাই না? এরকম বয়সী হয় না আমাদের, অনেকে এরকম বয়সী পায় না 30 বছর। কিন্তু কোনো বান্দা যদি তার 40 বছর হায়াত জিন্দেগি যদি পায়, 40 বছরের মধ্যে প্রথম 15 বছর বাদ দেন তাহলে আরো 25 বছর, তাহলে আর থাকলো কত? 25 বছর। 25 বছরে 25টা রমাদান আছে না নাই? কথা বলেন, আছে না? আর 25টা রমজানের শেষ দশকে 25টা লাইলাতুল কদর আছে না নাই? আছে। কোন ব্যক্তি যদি তার জীবনের এই 25টা রমজানের 25টা লাইলাতুল কদর পায়, আপনি ক্যালকুলেশন করে দেখেন এক রাতের সমান যদি 83 বছর 4 মাস হয় তাহলে 25 গুণ 83 বছর 4 মাস আপনি গুণ করে দেখেন কত হয়। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলছে অন্যান্য যুগের নবীদের উম্মতদেরকে সময় দিছি বেশি, সুযোগ কম দিছি, কিন্তু নবী আপনার উম্মতের সময় কম কিন্তু সুযোগ বেশি। যদি কোনো বান্দা তার জীবনে একটা লাইলাতুল কদর যদি হাসিল করতে পারে, একটা লাইলাতুল কদর যদি সে পাইতে পারে, তার জীবনে যদি অর্জন হয়, তাহলে তার নাজাতের জন্য আর টেনশন করা লাগবে না। আমার মনে হয় তার নাজাতের জন্য টেনশন করা লাগবে না। কেন? কারণ এরকম 83 বছর তো হায়াতই পায় না মানুষ। মানুষের গড় আয়ু মাত্র 50, 55, 60 এর বেশি হয় না, খুব কম, খুব রেয়ার। 70 প্লাস এখানে যারা আছেন 70 প্লাস মানুষ খুব কমই আছেন। হয়তো হাতে গোনা 20-25 জন হইতে পারে, আর বাকিরা এর নিচে, ঠিক না? তাহলে একটা রাত্র ইবাদত, সম্মানিত হাজিরিন, চেষ্টা করেন না। আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহি তো শেষ দশকে আয়েশা একবারে ইবাদতের জন্য এমন ভাবে লেগে পড়তেন যে দুনিয়াবি সমস্ত কাজকাম থেকে ফারেক হয়ে ইতিকাফ করার জন্য যেন লাইলাতুল কদর আমার রাসূলের জীবনে যেন নসিব হয়, এই জন্য আল্লাহ রাসূল মসজিদের মধ্যে অবস্থান করতেন। সম্মানিত রাহমাতুল্লাহ আলাইহির হাদিস, বুখারী মুসলিম শরীফের হাদিস, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান, সেই ব্যক্তি সওয়াবের আশায়, নেকি লাভের আশায় লাইলাতুল কদরের রজনীতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে গোলামিতে যে মশগুল হয়ে যাবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের পূর্বাপর, আগের এবং পরের সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। যদি ঈমান ও ইহসানের সাথে, ইহতিসাবের সাথে যদি কেউ লাইলাতুল কদরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে মশগুল হয়ে যায়, তার জীবনের সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ।
যে আমি আল্লাহ শুধু সগীরা গুনাহ মাফ করব, কবিরা মাফ করব না। কন্ডিশন দিছে না, বলছে যে আগের এবং পরের সমস্ত গুনাহ মাফ করে দিবে। তার মানে আমার আল্লাহ কোন সীমানা নির্ধারণ করে দেয় নাই। বান্দা তুমি যদি জীবনে জিনাও করে থাকো, অন্যায় করে ফেলছো, জুলুম করে ফেলছো, গুনাহ করতে করতে নিজের নফসের প্রতি জুলুম হয়ে গেছে, তারপর আমার আল্লাহর ঘোষণা আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। কোনো কন্ডিশন নাই, কন্ডিশন ছাড়া আমার আল্লাহ জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।